এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। সখী ওয়ান স্টপ সেন্টার নামের একটি হোম থেকে পালিয়ে গেল 3 নাবালিকা এবং এবারে কিন্তু প্রথম নয়, এর আগেও বিভিন্ন হোম থেকে লক্ষ্য করা গেছিল এমন অভিযোগ সামনে আসছে। মূলত হোম থেকে 3 নাবালিকা নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তে বিশ্রামগঞ্জ এলাকা জুড়ে। বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতনের শিকারে মহিলাদের জন্য নির্মিত বিশ্রামগঞ্জের সখী ওয়ান স্টপ সেন্টার থেকে 3 নাবালিকা একসঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় পর এবার গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে হোমে নিরাপত্তা থাকার কথা, সেখানেই কিভাবে উধাও হয়ে গেল 3 নাবালিকা। সেন্টার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিস্ময় এবং ক্ষোভ, পাশাপাশি অভিযোগ সেখানে মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয় সেই নাবালিকাদের, এমন কিন্তু সূত্র বলছে। তবে যাই হোক, এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি আজকে 28/5/2028 সকালবেলা ওয়ান স্টপ সেন্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যাই পিএসএ যাই আমাদের কাছে ইনফর্ম করে যে ইয়েস্টারডে 27/5/28 মিডনাইট 3জন মেয়ে ওয়ান স্টপ সেন্টার থেকে মিসিং পালিয়ে গেছে। তো এরপর দিয়েছে আমরা অ্যাকর্ডিংলি খবর পাওয়ার সাথে সাথে আইসি। তো যারা এখন ওয়াচারম্যান থাকে বা গার্ড থাকে তারা তো অলওয়েজ ডিউটিতে থাকে। তো ওই 3জন মেয়ে নাকি তারা ন্যাচারাল কাজে ল্যাট্রিন টয়লেট বাথরুম সেরা যার যার বেডে গেছে। এর কিছুক্ষণ পরে তারা আবার যারা পাহারাদার ছিল তারার বেডে গিয়ে দেখছে পড়ে যে তাদের রুমের দরজার তালা ব্রোকেন। তো এরপরে ছাদের উপর থেকে পুরানো শাড়ি কাপড় বাইন্দা নিচের দিকে তারা নাইমা মানে যার যেমনে গেছে। তো এতটুকু খবর আছে, বাকি খবর আমরা ওই আছে এখন তাদের গার্জেনের সঙ্গে যোগাযোগ করবো। আর তাদের জিজ্ঞাসায় জানতে পারি যে মেয়েগুলা গেছে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল কত তারিখে, এখন আমি ফুল পার্টিকুলার নেইনি। তো তাদের ইস্যু আসছিল চাইল্ড ম্যারেজ ডিসপুট ব্যাপারে রেস্কিউ করা হয়েছিল। স্যার আপনার নামটা কি? আমি এসআই শম্ভুচরণ দেব বর্মা, বিশ্রামগঞ্জ। আর এই ওয়ান স্টপ সেন্টারটা কোথায় স্যার? এটা বিশ্রামগঞ্জ সিএমও অফিসের ভেতরে। হ্যাঁ। তো আপনারা কি চতুর্দিকে আপনাদের সোর্স লাগিয়েছেন তাদেরকে খোঁজ খবর? এখন বাকি প্রসেস আইন অনুযায়ী। পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন, অর্থাৎ ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ, শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এই ঘটনায় এলাকা জুড়ে একটা তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিছুদিন আগে কাকরাবনের একটি হোম থেকেও একই ধরনের অভিযোগ সামনে এসেছিল এবং সেই সময়ও 3 নাবালিকা সেই হোম থেকে পালিয়ে যায় এবং সারা রাত তারা জাতীয় সড়ক ধরে হাঁটতে থাকে এবং তারপরে বিশ্রামগঞ্জে এলাকাবাসীদের তৎপরতায় তাদেরকে ধরা হয়েছে। অথচ এখনো পর্যন্ত সে অর্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শুধুমাত্র কাকরাবন নয় কিংবা বিশ্রামগঞ্জ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হোমগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু কদিন পর পর এই অভিযোগগুলি উঠে আসে। নির্যাতনের হাত থেকে বাঁচতে যাদেরকে সরকারি হোমে রাখা হয় তারা যদি সেখানেও নিরাপদ না থাকেন, তাহলে সুরক্ষা ব্যবস্থার উপর কিন্তু সাধারণ মানুষের ভরসা কি ভাবে থাকবে সে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। কারণ নারী সুরক্ষার নামে শুধুমাত্র বিল্ডিং দাঁড় করালেই হয় না, সেখানে প্রয়োজন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা। এবং আজকের এই দিনে দাঁড়িয়ে যেখানে সখী ওয়ান স্টপ সেন্টারে নির্যাতনের শিকার খবর যেটা উঠে আসছে এবং তার পাশাপাশি বিভিন্ন হোম সেন্টার থেকে এই ধরনের খবর উঠে আসার পর কেন মনিটরিং করা হচ্ছে না, কেন সেখানে কোন রকমের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন তারা কিন্তু দাবি তুলছেন আগামী দিনে যেন শিশু সুরক্ষা কমিশন থেকে শুরু করে সমাজ কল্যাণ দপ্তরের নজরদারি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের নজরদারি যেন আঁটোসাঁটো করা হয় এবং সেখানের হোম সেন্টারগুলিতে যেন সেই নাবালিকা কিংবা নাবালকরা যেন নিরাপদে থাকতে পারেন, সেই দাবি কিন্তু তুলছে এখন সচেতন নাগরিক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।